হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হজপজ শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিন্তু মিট আপের ভিডিও। কার সাথে মিট আপ করছি সেটা তো বুঝেই গেছো, আমাদের সান্তনা ব্লগসের শান্তির সাথে। তাকে কিন্তু আমি কুটনি বুড়ি বলে ডাকি, বিরক্ত করি, জ্বালাই, সেও আমাকে কুটনি বুড়ি বলেই ডাকে। আসলে কি বলো তো, আমাদের মধ্যে না অনেকটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। আমার কাছে মনে হয় যে হয়তো বা একটা দিদি আর বোনের মধ্যে এইরকমই খুনসুটি সম্পর্কটা হয়তো বা থাকে। সারাক্ষণ খুনসুটি করা, আবার একে অপরকে চোখে হারানো, সেটা কিন্তু আমাদের মধ্যে কম বেশি আছেই। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা খুব এনজয় করতে থাকো, একটুও স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে, ঠিক আছে? কারণ আজকের পুরো ভিডিওটাই কিন্তু অনেক আনন্দদায়ক হতে চলেছে। আমি যখন এডিট করতে বসেছিলাম তখন কিন্তু রীতিমতো আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, এডিট করব কি। তো বন্ধুরা, জীবনে তো চলার পথে অনেক মানুষের সাথে আলাপ হয়, অনেক চেনা মানুষও কখনো কখনো অচেনা হয়ে যায়, আবার অনেক অচেনা মানুষ কখনো কখনো আপনের থেকেও বেশি হয়ে যায়। তা যে আমি ইউটিউবে এসে খুব ভালোই বুঝেছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। আর আমি ভিডিও করে নিয়ে এটুকুনি করলাম, আমি ওই যে টোটোকানের ব্লগের সাথে ছুড়ে দেবো। মানুষের মনে এখন সব থেকে বড় প্রশ্ন হওয়া দরকার, আমরা কি খাবো, কি খাবো অ্যাকচুয়ালি এখন কি খাবো আর ওকে কি খাওয়াবো। দাদা, এখন তুই কুটনি বোর্ডে একসাথে চলে এসছি। দাদা, এখন তুই কুটনি বোর্ডে একসাথে চলে এসছি। দাদা পুরো খালি গায়ে ধরবে। এখন দাদা, এখন কি করবো তুমি বলো? আমরা হাগা খাবো না দাদা। সব জায়গায় গিয়ে আমার সাথে ঝগড়া করে। আমরা এখন চললাম বিরিয়ানির খোঁজে। দেখা যাক বিরিয়ানি পাওয়া যায় কিনা। হ্যাঁ, বিরিয়ানির খোঁজে চললাম। ঘেমে পুরো অস্থির হয়ে গেছে একদম, আর পাচ্ছি না। সত্যি কথা। এটা আমি আপুকে পাঠাবো। জন্য না না, যে বানাচ্ছে তাকে কমসে কম লোক দেখা যায় হাগা রোল বানাচ্ছে। বন্ধুরা, তাহলে শান্তি আলটিমেটলি হাগার রোল খাবে। এই যে বন্ধুরা, হলুদ হলুদ হাগার রোল তৈরি হচ্ছে। কি জোরে জোরে বলছি। বাবা, দরকার নেই, এক্ষুনি জুতো দিয়ে মারবে। কি জোরে জোরে বলছি। বলে দিচ্ছি
না বাবা, দরকার নেই, এক্ষুনি জুতো দিয়ে মারবে। আমি এখন বাড়ি পালিয়ে যাচ্ছি, কারণ তাহলে আমি ট্রেন পাবো না। গুয়ের রোল খাওয়ালাম, আমি খেলাম এগ রোল। না, ও খেয়েছে গুয়ের রোল, কুকুরের গুয়ের রোল। একটা মানে পুরি আমাদের এর নাম গাল দিয়ে গেল, ও যেদের কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। তাহলে বলো বন্ধুরা, আমরা যদি রাস্তাঘাটে এরকম করি, লাইভে তো করবোই। প্রচণ্ড গাল খেলাম, আর আমার অবস্থাটা কি হয়েছে খেলে প্রচন্ড গরম, স্নান হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচন্ড গরম, আর পাচ্ছি না। টাটা, আজকে বলো বাই বাই। টাটা, বাই বাই। প্লিজ turn the like, comment, share and subscribe. এবার বাড়ি ফেরার পালা। এই যে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আমি ট্রেনের মধ্যে বসে আছি, কিন্তু এই ট্রেনটা পেতে গিয়ে আমাকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হয়েছিল। মাঝখানে দুটো ট্রেন ছিল ক্যান্সেল। এবারে এই ট্রেনটা আসবে কি আসবে না সেটা নিয়েও মারাত্মক চাপে ছিলাম। আমি তো প্রথমে ভেবেইছিলাম যে আমাকে বোধহয় আজকের রাত্রিটা হাওড়া স্টেশনেই কাটাতে হবে, কিন্তু না, খুব মানে অনেক ওয়েট করার পরে তারপরে কিন্তু ট্রেনটা পাই আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। আর মাত্র কয়েকজন যাত্রী ছিল, আমি যে কামরাটায় উঠেছিলাম সে কামরায়। পুরো ট্রেনটাতেই কয়েকজনই মাত্র যাত্রী ছিল, কারণ যেহেতু সর্বশেষ ট্রেন সেইভাবে কিন্তু ভিড় ছিল না। তো যাই হোক, সেই সময় হচ্ছে আমাকে সবাই, মানে লাইভে সবাই আমায় অনেক সাপোর্ট করেছে। সবাই বলছিল যে তুই আগে বাড়ি যা, তারপরে আমরা শোবো। মানে সবাই খুবই চিন্তা করছিল, যেহেতু রাত্রের বেলা একা মেয়ে মানুষ গেছি সেই জন্য। তো দেখতে পাচ্ছ যে লাইভে গল্প করতে করতেই কিন্তু পৌঁছে গেছি সাগরেল স্টেশনে। আর একটাও লোকজন নেই বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর রীতিমতো সাগরেলে আসার পরে হয়ে যায় আমার সাথে আরও একটা স্ক্যাম। সেটা কি জানো বন্ধুরা, একে তো অন্ধকার, তার উপর রাস্তাঘাটে লোকজন নেই, তার উপরে হচ্ছে সেদিনকে মানে সবে তার 2 দিন হয়েছিল গোপালের, মানে আমাদের টোটোটা কেনা হয়েছে, তো গোপাল চলে গেছিলো ভাড়ায়। এবারে রাস্তাটা এতটাই অন্ধকার, আর আমি যেহেতু অন্ধকারে একটু বেশি ভয় পাই, আমি রীতিমতোই নির্জন জায়গায় একা বসেছিলাম। দিনের বেলা কিন্তু এই রাস্তাঘাট বিশাল ব্যস্ত, কান ফেলা যায় না এত গাড়ির আওয়াজ। রাত্রিবেলায় কিন্তু ঠিক ততটাই হচ্ছে ওই দিকে রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণ অন্ধকার, যতক্ষণ গাড়ি যাচ্ছে ভালো, না হলে কি অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ। এবারে হচ্ছে রাস্তায় লোকজন কিন্তু একদমই নেই। আমি এখানে চুপ করে বসে আছি, আমার হচ্ছে গিয়ে মারাত্মক ভয় লাগছে, ঠিক আছে। মানে এরকম ভয়, এরকম এক্সপিরিয়েন্স বোধহয় জীবনে এটা প্রথমবার হলো। এরকম এক্সপিরিয়েন্সের মুখোমুখি আমি এর আগে কখনোই পড়িনি। তো যাই হোক, তো কী হলো না হলো সবটাই তোমাদেরকে জানাবো। আর ভূতের এক্সপিরিয়েন্স, আমার তো মনে হচ্ছে যে আমার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে, মানে আমি বলে বোঝাতে পারবো না এটা কী যে মারাত্মক এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, গোপাল লাস্ট অবধি অপেক্ষার অবসান ঘটিয়ে রাজপুত্রের মতো পক্ষীরাজ ঘোড়ায়, মানে টোটো করে নিয়ে আমাকে ওই ভয়ঙ্কর অন্ধকারের হাত থেকে উদ্ধার করে। বাপরে বাপ, ওই অন্ধকার আমি কোনো দিন ভুলবো না বন্ধুরা। তো বেশি আর বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে। আর এখানে হচ্ছে কুটনি বুড়ির একটু ছবি দিচ্ছি, যে এগুলো একটুখানি দুষ্টুমি, যেহেতু পুরো ভিডিওতে আমি বলেছিলাম কুটনি বুড়ির পিছনে ভালো মতো লাগবো, কিন্তু লাগিনি, কারণ ভাবলাম যে ভিডিও তো মানুষ খারাপ ভাববে সেই জন্য। তো কুটনি বুড়ি, তোমার কীরকম লাগলো ভিডিওটা, আর আমার সাথে দেখা করে কীরকম লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তবে তোমার সাথে দেখা করার এক্সপিরিয়েন্স ভয়ঙ্কর, আর বাদবাকিটা এখন বললাম না, পরে বলবো। টাটা।